আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ বটস থেকে আমি নাবিল। আপনাদেরকে আজকে আমি একটু দেখাবো টয়োটা হ্যারিয়ারের নিউ শেপ, যেটা এটার মডেল হচ্ছে 2020 জেড লেদার প্যাকেজ, নন হাইব্রিড ইউনিট, 360 ক্যামেরা সহ, এবং এটার সাথে এক্সট্রা একটা বডি কিট আসছে যেটা জাপান থেকেই ফিটিং করা। একটা এসইউভি গাড়িতে যদি বডি কিট থাকে তাহলে কিন্তু গাড়িটা দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে, অথবা যদি একটা সিম্পল কারের ভিতরেও কোনো বডি কিট লাগে, লাইক টয়োটা এক্সিও অথবা আমরা প্রিয়াস গাড়ি, সেগুলোতেও যদি কোনো বডি কিট লাগানো থাকে তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগে। বাট আমাদের দেশে বডি কিট লাগালে সেদান গাড়িগুলোতে রাস্তায় চলতে একটু প্রবলেম হয়। বাট এই ধরনের গাড়ি যেগুলো আছে টয়োটা হ্যারিয়ার, এগুলোতে এসইউভি উঁচু গাড়ি, সো এগুলোতে দেখা যাচ্ছে বডি কিট লাগালে খুব বেশি একটা প্রবলেম হয় না। তারপরেও অনেকের পছন্দ থাকে বডি কিট যেন গাড়িতে থাকে। সো এই গাড়িটাতে কিন্তু বডি কিট আসছে, 360 ক্যামেরা, পার্কিং সেন্সর, সব কিছুই আছে। গাড়িটার গ্রিলটাও যথেষ্ট সুন্দর। হ্যারিয়ারে ডিফারেন্ট টাইপ অফ গ্রিল আসে। নিউ শেপ এই গাড়িটার সাথে এটা আসছে, বাট নর্মালি নিউ শেপের সাথে অন্য একটা গ্রিল আসে, এটা জাপান থেকেই লাগানো আফটার মার্কেট একটা গ্রিল। গাড়িটা পুরো গর্জিয়াস একটা লুকে আসছে, যেমন এই পার্টটা একটা এক্সট্রা আসছে যেটা আপনি নিউ শেপের গাড়িতে আসে না, বাট এই পার্টটা হচ্ছে আপনার এই যে টমস বডি কিটটা আসছে এটারই একটা পার্ট। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, এবং এখানের যে ইয়াটা এটা কিন্তু ফাংশনাল বলতে এখানে আমরা একটা ইন্ডিকেটর লাইট লাগাইতে পারবো, কোনো একটা এলইডি লাগাইতে পারবো, এখানে লাগানো নেই। গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 81 লক্ষ টাকা। এটা নন হাইব্রিড একটা ইউনিট, 2021-এর মডেল, ফুল লোডেড, পাওয়ার সিট, জেবিএল প্লেয়ার, জেবিএল সাউন্ড সিস্টেম এবং মুনরুফ সহ। একটা বিষয় একটু আমরা ধারণা দিয়ে রাখবো, নিউ শেপের হ্যারিয়ারগুলোতে সানরুফ হবে না, মুনরুফ পাবো আমরা। একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই গাড়িটার সামনে। গাড়িটা দেখে আপনাদের অবশ্যই পছন্দ হবে। বিশাল সাইজের একটা মনিটর আসছে, যেটা আমরা মার্সিডিসের অনেক গাড়িগুলোতে দেখি। যদিও মার্সিডিসগুলো এই পর্যন্ত আসে আরও বড় হয়, তুলনা করা ঠিক না, বাট তারপরেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এত বড় একটা মনিটর এবং যে শেপে আসছে এটার প্লেসমেন্ট, যে কারোই ভালো লাগবে। ফুল লোডেড গাড়ি বলতে কিন্তু আমরা এটাই বুঝি যে সব জিনিসই একটু এক্সট্রা থাকবে, একটু বড় থাকবে। কেননা এই জিনিসগুলো সব গাড়িতেই থাকে, এগুলোর প্লেসমেন্ট একটু ডিফারেন্ট হওয়ার কারণে কিন্তু ভালো লাগে। জেবিএল এর একটা বিশাল সাইজের প্লেয়ার, এবং এই যে স্পিকারগুলো আছে ছোট ছোট, এখানেও কিন্তু মার্ক করার জেবিএল। হ্যারিয়ার কিনলে আমাদের প্রথম মাথায় থাকে জেবিএল সাউন্ড সিস্টেম হইতে হবে, এই গাড়িটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর মুনরুফের কথা বলছিলাম, আমরা একটু দেখাই আপনাদেরকে। জাস্ট এই কাভারটা খুলবে, এই গ্লাসটা কিন্তু ওপেন হবে না, সো আমরা স্কাইটা এনজয় করতে পারবো, বাট বডি বের করতে পারবো না। আমার মনে হয় আমাদের দেশের জন্য সানরুফটা অনেকে পছন্দ করেন, বাট আমাদের দেশে এত ধুলাবালি, মনে হয় যে মুনরুফটা থাকাই বেটার। আমি সানরুফ হলেও খুলতাম না, এরকম আর কি ব্যাপারটা। আর এখানের ফিনিশিংটা এরকম, আগে এখানে একটা স্পেস ছিল সেটা এখানে নেই, কিন্তু এইখানে গ্লাভ বক্সটা আছে। এটার সুইচের প্লেসমেন্টটাও যথেষ্ট সুন্দর। আগে আমরা এইভাবে ড্রয়ারের মতো খুলতাম, বাট এখানে জাস্ট একটা আঙ্গুল দিয়ে আমরা এটাকে খুলে ফেলতে পারবো। কাপ হোল্ডার, এটা আফটার মার্কেট ফাংশনাল, আপনি চাইলে বাংলাদেশ থেকেও লাগিয়ে নিতে পারবেন। এবং এটার যে স্টার্টের যে ইঞ্জিন বাটন সেটা কিন্তু এখানে দেওয়া, আগেরগুলোতে আমরা টয়োটার গাড়িতে এখানে অথবা এই সাইডে পেতাম, এটারটা এখানে। এছাড়া এই জায়গাগুলো অনেক সুন্দর করেছে। তারপরে আমরা এই নতুন হ্যারিয়ারে যেটা পাবো, ফ্রন্টের 2 সিটে আমরা হিটার বাটনও পাবো, কুলিং বাটনও পাবো। অর্থাৎ এখান থেকে যদি আমরা দিয়ে দেই, এখান থেকে একটা বাতাস বের হবে, অর্থাৎ আপনার বডিটাকে ঠান্ডা রাখবে। আপনি যে জায়গাটায় বসবেন এখান থেকে অলরেডি বাতাস বের হচ্ছে। আবার যদি আপনি এখানে হিটার বাটন অন করে দেন তখন কিন্তু এখান থেকে হিট বের হবে। আমাদের দেশে ঠান্ডাটাই বেশি প্রয়োজন। আর এখানে যে মিররটা দিয়েছে, ক্যামেরা সিস্টেম মিরর, অর্থাৎ ব্যাক সাইডে আপনি সব কিছু লাইভ দেখতে পারবেন ক্যামেরার মাধ্যমে। আগে যেমন আমাদের অ্যাডজাস্ট করতে হতো এটাকে, যে পিছনের গ্লাস থেকে আমরা তারপরে রিয়ার ভিউ দেখব, বাট এখন কিন্তু এটা যেহেতু ম্যাক্সিমাম গাড়িতে টিন্টেড গ্লাস থাকে পিছনের সিটে, সেই জন্য ক্যামেরা দেওয়াটাই বেটার। এটা খুবই কার্যকরী একটা জিনিস। টিন্টেড গ্লাস থাকলে এই গ্লাসটা দিয়ে কিন্তু ব্যাক সাইডে দেখতে পারবেন না, বাট ক্যামেরা হওয়ার কারণে কিন্তু আপনি অনায়াসে দেখতে পারবেন, যেহেতু ক্যামেরাটা একদম গাড়ির লাস্ট পার্টে থাকবে। এছাড়া কনসোলগুলো ব্রাউন, এখানে যে প্যানেল ব্রাউন, কাপ হোল্ডার সব কিছু এখানে দিয়ে দেওয়া। স্যাজিটিস একটা গাড়িতে যেরকম থাকে এখানে আপনি
নানান রকম মোড সিলেক্ট করতে পারবেন, স্পোর্ট মোড সিলেক্ট করবেন, নর্মাল অথবা ইকো, সব কিছু দিয়ে দেওয়া আছে। পিছনের সিট আমি বসে দেখালাম না, পিছনের সিটে তেমন কোনো পার্থক্য নেই। সো এই গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে। এটার মাইলেজ মাত্র 53,000 কিলোমিটার। গাড়িটার অকশন পয়েন্ট হচ্ছে 4.5, 2020-এর মডেল, নিউ শেপ, নন হাইব্রিড, প্রাইস 81 লক্ষ টাকা। এই গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে। যাদের আরেকটু ফ্রেশ কন্ডিশনের প্রয়োজন বা যাদের আরেকটু সময় আছে, আর্জেন্ট গাড়ি লাগবে না, তারা কিন্তু চাইলে জাপান থেকে আমাদের কাছে অর্ডার করে গাড়ি নিয়ে আসতে পারেন লো প্রাইসে। সো ভিডিও বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।